মূল্যস্ফীতি নিয়ে আজকে নিউজ করেছে এই পত্রিকাটি। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসাবে দিয়েছে শেখ হাসিনার বিচার শুরু পরোয়ানা, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা কি লিখেছে দেখেন। গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, রংপুরে ছাত্র আবু সাইদ হত্যার প্ররোচনার নির্দেশ, চাংখারপুলে ছাত্র হত্যা, আশুলিয়ায় হত্যা লাশ পোড়ানো। এই খবরগুলো দিয়েছে দৈনিক সমকাল পত্রিকা। সমকাল পত্রিকা বর্তমানে বলতে পারেন প্রথম আলোর পরে এবং কালের কণ্ঠ আপনার কালবেলা সিপিবি নির্ভর পত্রিকা, অর্থাৎ আওয়ামী লীগের যে দোসর সিপিবি তাদের দ্বারা পরিচালিত এই সমকাল দেখতে পাচ্ছেন। এটার মালিককে আপনারা জানেন, চ্যানেল 24-এর মালিক একে আজাদ, একই মালিক এই সমকালের। গোলাম সরোয়ার এটার সম্পাদক ছিলেন। এইটার সম্পাদক গোলাম সরোয়ার শেখ হাসিনার জন্য নোবেল প্রাপ্তির জন্য সুপারিশ করেছিলেন গণমানুষের সামনে সংবাদ সম্মেলনে। 3 শতক পূরণের লক্ষ্য নিয়ে এসেছি। এটা আমিনুল ইসলাম বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন। উৎপাদন কেন্দ্রে গড়তে চীনা বিনিয়োগ চাইলেন ডক্টর ইউনূস। দেখেন, তারা সংবাদ খবর লুকাইছে, আমাদের সাথে প্রতারণা করছে। কেউ যদি শুধু সমকাল পড়ে তাহলে সে প্রতারিত হবে। অথচ চীনের লোকেরা এসে আপনার এই ডক্টর ইউনূসের কাছে অলরেডি ভিড় করেছে। এই যে দেখেন, যুগান্তর এটা প্রথম পৃষ্ঠা দিয়েছে, চীনের বিনিয়োগকারীদের সাথে ডক্টর ইউনূস। আর এরা লিখল কি, উৎপাদন কেন্দ্র গড়তে চান চীনা বিনিয়োগ চাইলেন ডক্টর ইউনূস, চীনা বিনিয়োগ চাইলেন ডক্টর ইউনূস। চীনের বিনিয়োগকারীরা এসে ভরে গেছে। এরপরে নিবন্ধন ফিরে পেলেন জামাত। এই যে চ্যানেল 24 র এর সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত চ্যানেল 24, চ্যানেল আই, হ্যাঁ, এইগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কোন নিউজ ভারতের বিরুদ্ধে, কোন নিউজ বাংলাদেশের বিরুদ্ধে। তারা অবশ্য কখনো ভারতের যে মিথ্যাচার এই নিউজগুলোর ব্যাপারে কখনোই আমাদেরকে সতর্ক করেনি। এবার সমকালের মেইন প্রতারণার কথা বলি। এই যে দেখেন, এই যে এই সমকালের, কেউ যদি সমকাল কিনে দেখবে যে প্রথম পৃষ্ঠায় কি, সাইকেলের একটা খবর, অথচ এটা একটা বিজ্ঞাপন। দেখেন, 20 ইঞ্চি 8 কলাম, হ্যাঁ, কত হইল? 20 ইঞ্চি 8 কলাম, 8 কত? 160 ইঞ্চি 15 টাকা করে, কত? প্রায় 2 কোটি টাকার বিজ্ঞাপন কামিয়ে নিয়েছে। এইভাবে সমকাল আজকে আমাদেরকে ঠকিয়েছে। প্রথমে কেউ হাতে নিলে ভাববে এটাই সম্ভবত খবর, দেশে সাইকেলের জনপ্রিয়তা বেড়েছে। অথচ পৃষ্ঠা উল্টালে তারপর আপনি দেখবেন আবার প্রথম পৃষ্ঠা। এই হলো তাদের প্রাথমিক প্রতারণা। এবার দেখেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে স্থানীয় উৎপাদনেই চাহিদা পূরণ সম্ভব। সবাই খালি সরকারি পৃষ্ঠপোষকতা চায়। অর্থাৎ এগুলাই হলো এই সাইকেল নিয়ে। এই যে দেখেন, সাইকেল, এই সাইকেল, এই যে সাইকেল, এই যে সাইকেল, তারা এটা হলো সংবাদ প্রতারণা। সমকাল আর সংবাদ প্রতারণা করেছে, এটা প্রথম আলোও করে থাকে। আসুন আমরা এবার শেষ পৃষ্ঠা দেখব। দৈনিক সমকাল, নিয়ন্ত্রিত ভারতের পক্ষের পত্রিকা দৈনিক সমকাল। ঘুমের মধ্যেই শেষ রিয়াজ রহিমার গোটা পরিবার। ঘুমেই তারা শেষ হয়ে গিয়েছে। পাহাড় ধসে তাদের ঘর চাপা দিয়েছে, ঘরের নিচে চাপা পড়ে গিয়েছে রিয়াজ ও রহিমা, মরে গিয়েছে পুরা পরিবার। দেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রাম। দেশে ফিরে চোখ মেললেন জাব্বার। রোহিঙ্গা ক্যাম্পে 1200 শিক্ষক হঠাৎ চাকরিচ্যুত। ইশরাকের মেয়র হওয়ার পথে নতুন সংকট। ইশরাককে মেয়র বানিয়ে ছাড়বে, বিনা ভোটের মেয়র। কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশ। আপনারা মনে রাখবেন, এই যে সমকাল বলি, কালের কণ্ঠ বলি, যুগান্তর বলি, সবগুলা পত্রিকাই কিন্তু শেখ হাসিনার বিনা ভোটের সমর্থক ছিল। এখন এরা গণতন্ত্র দেখাচ্ছে। রংপুরে মুখোমুখি অবস্থানে জাতীয় পার্টি।
এনসিপি। জাপার কেন্দ্রীয় কার্যালয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, হামলাকারীদের শনাক্ত, যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদ। লালমনিরহাটে জাপা কার্যালয় ভাঙচুর। হামলাকারীরা না, দেখেন পত্রিকাগুলা সবখানে বলছে হামলাকারী, কিন্তু এখানে হবে বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধ জনতাকে, সারা দেশের মানুষকে শাস্তি দিতে চায় এই সমকাল। ফিলিস্তিনে ক্ষুধার্তদের উপর গুলি চলছেই, কি লেখছে এখানে দেখেন। ত্রাণ কেন্দ্রে নিহত 40 ছাড়িয়ে গেছে, দখলদার মুক্ত গাজা চায় হামাস। যুক্তরাষ্ট্র বলল অগ্রহণযোগ্য। অভ্যন্তরীণ অস্থিরতার মুখে নেতানিয়াহু। রুশ সীমান্তে বিস্ফোরণে 2 সেতু ধসে, নিহত 7। ভারতের সঙ্গে শিগগিরই যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হতে পারে বললেন ট্রাম্প। ইরানে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে গিয়ে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ, এটা খুবই দুঃখজনক একটা খবর। ভারতীয় এজেন্ডায় জনগণের ঐক্য ফাটল ধরানো হচ্ছে। এই খবরটা দেওয়ার কথা ছিল যদি ভালো পত্রিকা হতো প্রথম পৃষ্ঠায়, তারা এটা দিয়েছে ভিতরের পৃষ্ঠায়। এটা কারা বলেছে? এই যে দেখেন, জোনায়েদ সাকি নরম আওয়ামী লীগ আর কি। তথ্য আপাদের প্রিজন ভ্যানে সরিয়ে নিল পুলিশ। মিলিটারি অপারেশন জোন নিয়ে সংবাদের প্রতিবাদ সেনাবাহিনীর। শাহ সিমেন্টকে কালো তালিকাভুক্ত করবে টিআইবি। মিস ওয়ার্ল্ড বিশ্বসুন্দরী 2025 হলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা। দেখেন, এই মেয়ে যদি ভারতের হতো তাহলে এই নিউজটি সমকাল প্রথম পৃষ্ঠায় দিত। তারা ভারতকে তুলে ধরার জন্য ওস্তাদ। এবার জিন্ডা পার্কে কৃষকের ঈদ আনন্দ। এই যে দেখেন, ধীর গতিতে সুফল বঞ্চিত উত্তরের মানুষ। বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল তৈরি করবে তুরস্ক। রাজধানীতে পশুর অবৈধ হাটের ছড়াছড়ি। ইউপি ভবনে তালা দিলেন জামায়াত কর্মী, মানে ইউনিয়ন পরিষদ ভবনে। সাংবাদিক পেটালেন ছাত্র হত্যা মামলার আসামি, মানে সাংবাদিককে পিঠেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় 2টি অভিযোগ। মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ লক্ষ্মীপুরের সংবাদ। গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক সম্পর্ক ও ভূরাজনীতি। প্রধান উপদেষ্টার জাপান সফর। এটা ঐক্যমত্য থাকা সংস্কারগুলো বাস্তবায়ন হচ্ছে না কেন? হাসান মামুন, এটা একটু ভালো কথা লিখলেও এই লোক কিন্তু সম্পূর্ণ ফ্যাসিবাদী, আওয়ামী লীগের পক্ষের লোক। একে চিনে রাখুন। সমকাল কখনোই বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদেরকে স্থান দেয় না তাদের পত্রিকায়। ভারতপন্থী সমকাল, প্রথম আলো, কালবেলা। কালের কণ্ঠ হইল সুবিধাবাদী, কিন্তু নিজের স্বার্থ একটু ছাড় দিয়ে হলেও এই সমকাল, প্রথম আলো, কালবেলা এরা ভারতের পক্ষেই নিউজ লিখবে। এই যে আরেকটা শয়তান আছে মুশতাক হোসেন, সমকালীন প্রসঙ্গ। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের অস্থিরতা, চোখ বুজে থাকবেন না। দান্দাবাজ, কোরবানির জন্য কোনো গরু কিনবেন, এখানে সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এই যে একটা লেখা দেখেন, বনের শুটিং জয়ার প্রশ্ন। এটা একটা মিথ্যা সংবাদ। শবনম বুবলির এই সিনেমাটি তারা একটি গ্রামে শুটিং করতে গিয়েছিলেন, কোনো বনে শুটিং হয়নি। সেই গ্রামে বন্য হাতি আক্রমণ করে। সেই আক্রমণ দেখে জয়ার পশুপ্রেম জেগে উঠেছে। জয়া একটা বদমাইশ, ভারতপন্থী এবং গণিকা টাইপের মহিলা। তার এটা হইল চ্যানেল আইয়ের প্রোডাক্ট, ভারতীয় প্রোডাক্ট। কলকাতার মানুষ তাকে নিজেদের লোক মনে করে। উদ্দেশ্য প্রণোদিত একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে শবনম বুবলিকে হেয় করার চেষ্টা করেছে জয়া। এই ছিল দৈনিক ভারতপন্থী, চরম ভারতপন্থী, আওয়ামীপন্থী দৈনিক সমকাল পত্রিকার খবর। এই পত্রিকারই মালিক হলেন একে আজাদ, চ্যানেল 24। আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা বুঝে শুনে এই পত্রিকার খবর পড়ুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।